সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা রাখছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের অনেকদিন পাঠ দিই নেই, কারণ দিই নেই তাই তোমাদের অঙ্ক প্রায় সিলেবাসে শেষ হয়েছিল। আর শেষের দিকে 57 পাতার দুটা প্রশ্ন করাই দিয়েছিলাম। বলছিলাম যে তোমাদের আরেকটা বাড়তি অনুশীলনী আসতে পারে পরীক্ষায়, কিন্তু তোমরা মোটো পাঠ দেখো নাই, তাই আমি আর পাঠ দিই নেই। তাই তোমাদের জ্যামিতিকে আসবে আমি তাও আমি জানি না, তাই আমি জ্যামিতিটা পাইলাম আর জ্যামিতি পাঠটা দিয়ে দেবো। আমি বাইরে যেতেছি, জ্যামিতি পাঠ পেলে দিয়ে দিব। আর তোমাদেরকে আমি একটু কথা বলি, যারা পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, যদি আগের পাঠগুলি আবার ভুলে যায় থাকো, তাহলে পুরানো পাঠগুলি দেখো, দেখা আবার অঙ্কগুলি করো, যাতে পরীক্ষায় কোনো ভুল না হয়। তাহলেই তোমরা পারবা, মানে আগের পাঠ তাহলে তোমরা দেখতে থাকবা। হ্যাঁ, তা আমি আজকে একটু পাঠ দিয়ে দিলাম তোমাদের। আবার দেখি তোমরা না দেখলেও তোমাদের কথাগুলি বলার জন্য দরকার ছিল। ঠিক আছে, আমার বইয়ের 3টা গুণ আছে, প্রশ্ন আমি করাই দিতেছি। তাও যেমনিতে পাইলে একদিন দিব, দিয়ে মতো দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা বোর্ডে চলে যাই তাহলে। এখন বোর্ডে যাওয়ার আগে আমি একটু দেখো দেখো এখানে যে আমরা এই অঙ্কটা করাই দিয়েছিলাম 500 ডিফারেন্স থেকে প্রতি বাক্সে অঙ্ক করেছিলাম। তাহলে এটা আছে 1716 মিটার লম্বা একটি তারকে 78টি সমানভাবে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে। এটা বলে দিছে ভাগ করতে, তাই এটা ভাগ হবেই। আর এটা কি আছে 85 কেজি চালের দাম এত টাকা, 2295 টাকা হলে 1 কেজি চালের তো বেশিটা দিয়ে একেরটা ভাগ করতে গেলে আমরা জানি সেটা কি হয়, ভাগ হয়। আর একেরটা দিয়ে বেশিটা ভাগ করলে গুণ হয়। আর 10 নম্বরটা আছে তোমার কাছে 2784টি পুঁতি আছে, একটি মালা তৈরি করতে 98টি পুঁতি লাগে, সবগুলি পুঁতি ব্যবহার করে তুমি এরকম কতটি মালা তৈরি করতে পারবে। তা এক একটা মালার জন্য 98টা করে পুঁতি জায়গা, তাইলে না? তাহলে একটা মালা তৈরি করতে 98টা পুঁতি জায়গা, তাহলে 98টা পুঁতির জন্য একটা মালা হয়, তাহলে এতটিতে ভাগ হবে। তো মনে করো যদি তুমি 20 টাকা থাকে, সে আমরা যখনই বুঝাই তখন আবার বুঝলাম না, আমরা প্রথমে আটটা করি, বলে দিছে ভাগ করলে কত মিটার হবে। তো প্রশ্ন মতে দিয়ে করে দিই। প্রতি ভাগে পড়বে, প্রতি ভাগে কত পড়বে ভাগ করলে, তো প্রতি ভাগে দৈর্ঘ্য কত মিটার হবে। প্রতি ভাগে দৈর্ঘ্য হবে বলছে যে 78 মিটার করে ভাগ করলে প্রতি ভাগে দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা 78 ভাগ করে দিই এখন। 78 দিয়া 1716 মিটারকে আমরা ভাগ করে দিই। তা আমরা নিশ্চয় ভাবে না করে আগে ভাবে উঠে দিলে ভালো হইব। 1716কে 78 দিয়ে ভাগ, এত মিটার হবে। এখন আমরা এটাকে ভাগ করে এখন বহাই দিতে পারি। হ্যাঁ, তা আমরা এই ভাগটা করি, এই সাইডে করে দিই। এক সাত এক ছয় ভাগ করে আমরা বহাই দিল। এর প্রথম দুই ঘর কিন্তু ছোট আছে, তাহলে আমার 3 সংখ্যা নিতে হবে, তাই না? তা 78 আমরা যদি গুণ করে দেখি কয়বার যায়, 2বার দিলে 8 দুগুণে 16 6, এত হইলে 156, 3বার দিলে নিশ্চিত বেশি হয়ে যাবে, আমরা 2বার দিই, 2বার দিলে 156, তো 6 আছে 11 5 হইলে, হাতে হইলে 1 6 7 1 হইলে 15 হইল, 6 কাটতে আনলাম, এই যে 2বার দিলে 156, তার মানে কত হচ্ছে, এটা আমরা রাফ করছি, অসুবিধা নেই। তাহলে আমাদের 22 মিটার। হ্যাঁ, 22 মিটার উত্তরও। আমরা একটা চ্যাপ্টার বেশি করি, একটা চ্যাপ্টার সবসময় বেশি থেকে আসে পরীক্ষায়। তো তোমরা আশা করি দেখবা, অনেকে পাঠ দেখো নাই, এই জন্য আমি আর দিইনি। তা আমরা আরেকটা অঙ্ক দেখি এখানে, না দেখ পারলে আরেকবার দেখে নিবা, একদম সোজা বলে দিছে বাঘের কথা।
তা 85 কেজি চালের দাম এত টাকা হলে 1 কেজি, বেশিটা দিয়ে 1 টাকা করলে ভাগ, তো 85 কেজি চালের দাম কত? 85 কেজি চালের দাম হলো 2295 টাকা। তাহলে সুতরাং 1 কেজির দাম কম হবে, মানে এত ভাগের 1 ভাগ হবে। এখন আমরা এটা নিচেও লিখতে পারি, তাই আমরা এইভাবে ভাগ দিয়া দিই। এত টাকা। তো এখন আমরা এটাকে ভাগ কইরা কি হয় আমরা বসাই দিতে পারি, আবার এখানে দিয়া ও আমরা দিয়া তারপর আমরা ভাগটা দেখাই দিতে পারি, নাহলে আমরা রাফ জায়গায় করি। হ্যাঁ, আমরা এই সাইডে করলাম, আমি পরে মুছে দেবো। হ্যাঁ, ওই জায়গা নাই। 2 2 তোমরা ডাইন্দারে জায়গা থাকবে, তোমাদের ডাইন্দারে ভাগটা করে দেখাই দিবা। তা 85 দোকানে কত? 85 দোকানে আমরা যাই না, 85 করে নামতে পারি না, অত গুণ করি 170। 85 মানে প্রায় 4 বাজবো। ঠিক আছে, আমরা সব করে সংখ্যা দিয়ে গুণ দেওয়া যায়। 3 5 3 8 24 আর 25, 3 5 15 হাতে হলো 1, 3 8 24 আর 1 25, 3 বারে যাব 255। 5 আছে 9 চাইলে 5 আছে 12, সরি না না না, 2 বার দিলে 3 বার দিলে আমার বেশি হয়ে যায়, 255 এসব 229। তাই আমরা 3 বার তো আমরা দিতে পারি না, 2 বারে দিতে হবে আমাদের। 2 বার দিলে 170, 3 বার দিলে আমার 255, বেশি হয়ে যাবো। তো 9 27 12 5 হইলে 2 2 মিলে 5 কেটে আনলাম 595। এবার আমরা দেখি কয় বাজাবো। 4 বার দিই, আমার মনে হয় 5 বার যাইতে পারে। 4 শুনুন হাতে হইলো 2, 4 32 34, 5 বারই যাবো মনে হয়। 85 5 বার দিই, 5 5 25, 5 হইলো 2, 5 40 আর 2 42, না তাও হয় না। তাহলে আমরা 85 7 বার যাবো, সম্ভবত 7 বার যাবো, 6 বার যাবো না। 5 7, কারণ 5 7 25, 5 বনে যে 5 আছে। 5 7 35, 5 3 7 56 25 56 58, না তাও হয় না। 5 7 25 5 3 7 56, 56 আর 3 7 7 59, হ্যাঁ 59, ঠিক আছে। এই যে বলে 5 7 35 আর 5 হাতে হইলো 3, 7 56 আর 3 56 57 59। তাহলে আমার 7 বার দিলে 595 হয়। আমি আর 6 গুণ দিই নাই, তোমরা সে 6 গুণ দিয়ে দেখতে পারো। আমি বুঝতে পারছি যে 535 ডাইন্দার সংখ্যা মনে হয় তো 7 বার যাবো, এইটা আমরা মুছে দিলাম আর কি। তাহলে আমাদের কত হইলো? 27 বার, তাই 27 টাকা হবে। হ্যাঁ, কমা দিতে পারতাম, কিন্তু সোজা সোজা পড়লে আর কেউ নাহলে এখানেও যদি কমা যেত সমস্যা নেই। তো আমি এটা মুছে দিই। হ্যাঁ, তোমরা তোমরা তো বুঝতে পারছো ভাগটা। 2 বার দিলে 85 দোকানে 170, 0 আছে 9 27 12 5 হইলে আর আমাকে এটা 5 95, 7 বার দিয়ে 7 85 595। তাই উত্তর 27 টাকা। ঠিক আরেকটা অঙ্ক আমার আছে যে তোমার কাছে বলছে তোমার কাছে 2784টি পুঁতি আছে, একটি মালা তৈরি করতে 98টি পুঁতি লাগে, সবগুলো পুঁতি বার করে তুমি এরকম কতটি মালা, এটা যে ভাগ হবে সেটা বোঝানোর জন্য আমি একটা ছোট উদাহরণ দিই। অনেকে বলবো ভাগ করলে হয়ে যাবো, কিন্তু কেন ভাগ করবো আমি একটু বুঝাই দিই। যেমন তুমি যদি তোমার কাছে যদি 20টা পুঁতি থাকে, হ্যাঁ, একটা মালা বানাইতে যদি 5টা করে পুঁতি চলে যায়, তাহলে তাহলে 20টা পুঁতি দিয়া তুমি কয়টা মালা বানাইতে পারবা? 4টা। কারণ এক একটা মালার জন্য তোমার 5টা করে পুঁতি চলে যেতেছে, 2টার জন্য 10টা যেতেছে, 3টার জন্য 15টা যেতেছে, 4টার জন্য 20টা চলে যেতেছে। তাহলে আমরা 5 দা 20 ভাগ করলে হয়ে যায় 4টা হয়। কারণ 20টা মালাতে 5টা, একটার জন্য 5টা, 2টার জন্য 10টা, 3টার জন্য 15টা, 4টার জন্য 20টা। তাহলে 5 দা যদি আমরা 20 ভাগ দিই তাহলে আমার উত্তরটা 4 পাই। তো এইটাও ভাগ হবে। তাহলে কেন ভাগ হইলে আমরা বুঝতে পারলাম, কারণ একটার জন্য আমাদের 98টা পুঁতি চলে যেতেছে। এখানে উদাহরণ দিলাম 5টা করে পুঁতি চলে যেতেছে। তাহলে আমরা এটা ভাগ করলে হয়ে যাবো। তাই এরকম কতটি মাত্রা প্রশ্ন মতে মারাতে একবার প্রশ্ন মতে দিয়ে দিই।
আবার এমনও করতে পারি, একটি মালা তৈরি 98টি মালার জন্য লাগে 98 পুঁতি দিয়ে মালা তৈরি হয় একটি, এভাবেও করতে পারি আমরা। আবার প্রশ্নের মধ্যে আছে, যদি আমরা লেখা করি তা 98টি পুঁতি লাগে, পুঁতিতে তৈরি হয় একটি মালা। 98টি পুঁতিতে তৈরি, যদি স্ট্যান্ডার্ড ভাবে করো তো এভাবে হয়, পুঁতিতে তৈরি হয় একটি মালা, একটি মালা। আমরা সবসময় অঙ্কে এক লিখবো, এ কত সেটি একটি লিখবো না। তাহলে আমরা এখন তৈরি হয় একটি মালা, তাইলে সুতরাং আর যদি ঐকিক নামে করতে যাই তাহলে হয় একটি পুঁতিতে তৈরি হয় কম, এই যে একের নিচে 98 লেখা, সুতরাং 2784, এটা তোমাদের কঠিন মনে হবে তো বেশি, তাই 1 3 2 7 8 4 নিচে 98, এভাবে করলে আর কি পুরাটা সঠিক হয়। আর যদি তুমি এভাবে না পারো তাহলে এটা দিয়ে এখন এটা তো ভাগ করলে হয়ে যাবো, কিন্তু আমরা তাহলে এভাবে না পারলে আমরা সরাসরি করে দিই। সুতরাং 2784টি পুঁতিতে তৈরি হবে 2784 ভাগ 98, এতটি মালা। আর ওটাও কিন্তু করলে এখন এটা আমরা ভাগ দিই, কত বার যায় দেখি আমরা, 2 7 8 4 আমরা এখানে ভাগ করি। এটা রাগ করে আমরা এখানে বসাইতে পারবো, তাহলে এভাবে এখানে দিয়েও তুমি কইরা তুমি দিতে পারো, এখানে কইরা দিয়ে আমি এখানে দেখাই দিতে পারো, তারপর উত্তর নিচে লিখবা। আর নাহলে অন্য হানে কইরা তুমি এখানে সমান দিয়ে লিখে দিবা। আচ্ছা, এখানে দিয়ে যদি আমরা লেখি করতে পারি তাহলে 98 তো দুই ঘরে যায় না, 3 ঘর, তা 98 দোকানে কত, 19 196, 98 আমরা 3 দা গুণ দিই, 3 8 24 4 হাত 2, 3 9 7 28 29, 294, বেশি হয়ে যায় 3 9 27, তাহলে আমাদের দুইবারই যাবো 196, তো বিয়োগ করলে কত হয়, 4 4 2 9 17, 10 11 12 13 14 15 16 8 হইলে হাতে হইলো, হাতে 2 2 মিলে তারপরে 80 4, তা 824, তাহলে মানে একটু বেশি বার যাবো। তো আমরা প্রথম 4টা মানে 4টা 32, 5 আর 6টা 48, 6 বার দিলে 6টা 48, 7 আর 8 8 64, 8 8 64তে আমাদের 4 হয়, তাহলে আমরা 8 বার দিয়ে দেখি, 8 8 64, 6 4 8 9 72 72 73 74 75 77, না তা তো হয় না, বলতেছে না তো, 2 7 8 4 না, 8 10 16 7 হইলে 9 18 19, 6 7 বুঝলে 9 17 8 হইলে 824, তাহলে এখানে 8 8 64 4 হাত হলো 6, 8 8 64 4 6 8 9 72 আছে, 72 78 784, আর 9 বার দেই, 8 9 72 7 2, 9 9 81 আর 7 81 আর 7 হলো 88, তো বেশি হয়ে যায়, তাহলে আমাদের 8 বারে যাবে 784, 28 বারে 4 হইলে 40, তাহলে 28টি মালা তৈরি করা যাবে এবং 40টি পুঁতি অবশিষ্ট থাকবে। উত্তর 28টি মালা তৈরি করা যাবে এবং 40টি পুঁতি অবশিষ্ট থাকবে। বলতেছে না, ঠিক আছে, তো ঠিক আছে, তোমাদের পাঠ আমি দিয়ে দিলাম, ওই তোমরা পাঠ দেখবা আশা করি। তোমাদের বলে দিলাম যে তোমার একটা চ্যাপ্টার একটু বেশি করো, ভালো হবে। আর যা মনে করি না দেখতে চাও, যদি কেউ দেখো খুব ভালো। আর তোমাদের যারা না অনেক আগের পুরানো পাঠগুলি আবার দেখবা চাইলে তোমরা আবার আগের অঙ্কগুলি প্রস্তুতি নিতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, টাটা।